আমাদের গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাবে কোনোদিন কল্পনা করতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে নিউজ দেখে আমার তো মাথা পুরাই নষ্ট। কি হইল আমাদের গ্রামে এটা? আমাদের গ্রামের সন্তান মুশারফ ভাই, ওনাকে গতকাল রাতে হত্যা করার চেষ্টা হয়েছিল, গলা জবাই করে হত্যা করার চেষ্টা হয়েছিল। এখন প্রাথমিকভাবে ওনাকে আমাদের এলাকার হসপিটাল নিয়ে 48টা সিলে দেওয়া হয়েছে গলার মধ্যে। এখন ওনাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে গুরুতর অবস্থা। ঘটনা কে করেছিল? সিএনজি চালক ফারুক ভাইয়ের ভাই, ওনার ছোট ভাই সম্ভবত নাইম, সরি ওনার ছোট ভাই সম্ভবত নাদিম। সে অটো চালায়, সে একজন মাদকাসক্ত ব্যক্তি। যখন এলাকায় থাকতাম দেখতাম সে অলওয়েজ গাঁজা সেবন করে, সামথিং মিলস সে সেবা করে সবসময়। উনি গতকাল রাতে সম্ভবত মাদক আসক্ত হওয়ার কারণে হয়তো গতকালকে রাতে মুশারফের বাসায় থাকতে গেছিল, সে থাকতে চাইছিল ওনার বাসাতে, উনি থাকতে দেয় নাই। বিদায় সকালে গিয়ে চাপাটি নিয়ে ওনার রুমে যায়, জোর জবস্ত রুমে ঢুকে রুমে সিট খেয়ে লাগায় ওনাকে এলোপাতারি তবে গলায় আহত করে খুব দেওয়ার কারণে উনি গলায় কেটে যায়, এখান থেকে কেটে যায়, এদিকে কেটে গেছে। কেটে যাওয়ার ফলে এই জায়গায় 48টা সিলে লেগেছে। হয়তো বা কিছু কথা হলো ওনাকে মেরেই ফেলতো যদি লোক যদি ওনাকে না ধরতো, এমন অবস্থা। তো আমরা সকলেই জোরালো দাবি জানাই যেন এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ওই আসামিকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। গ্রামবাসী থেকে নবীনগর উপজেলাবাসী কেউ যেন ধরতে পারে, ধরে আমাদের গ্রামের মানুষের কাছে তুলে দিবেন। আমি চাই অফিসিয়ালি না, পাবলিকলি জনপিটির মাধ্যমে শাস্তি দেওয়া হোক, গণপিটির মাধ্যমে হত্যা করা হোক। এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর না করতে পারে। আজকে মুশারফ ভাই, কালকে হতে পারে আপনি, এটা আমি হইতে পারে, আমার ভাই হইতে পারে। এই কালচারটা জানি আমাদের দেশে প্রতিনিয়ত হচ্ছে, এই জন্য হত্যা, ওই জন্য হত্যা, ওই জন্যই হত্যা। আজকে হয়তো মুশারফ ভাই হয়েছে, নিঃসন্দেহে 100% এলাকা কেউ বলতে পারে মুশারফ ভাই খারাপ ছেলে, নিঃসন্দেহে উনি 100% উনি একজন ভালো মানুষ, ভালো ছেলে। ওনার সাথে আজকে এই ঘটনা ঘটছে, কালকে যে আমার ফ্যামিলির সাথে, কালকে আপনার ফ্যামিলির সাথে ঘটনা, তার গ্যারান্টি কি? সকল সাথে হইতে পারে। আমরা চাই এই খুনিকে ধরে পাবলিকের সম্মুখে গণপিটির মাধ্যমে দুনিয়াতে বিদায় করা হোক, যেন অন্য কেউ এমন ঘটনা আর ঘটানোর সাহস না করতে পারে। এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা জীবন কল্পনা করিনি যে আমাদের গ্রামে তো ঐতিহ্যবাহী গ্রাম, ভদ্রতার সাথে বসবাস করছে প্রতিটা মানুষ, সেই গ্রামে এমন ঘটনা ঘটতে পারে। আজকে মুশারফ ভাই হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে, কালকে আমার সাথে হতে পারে। সকল সতর্ক থাকুন, সচেতন থাকুন। আর এমন যারা করবে, যারা নেশা মানে এক কথা আমাদের গ্রামের চেয়ারম্যানকে বলতেছি, যারা এলাকায় নেশা দ্রব্য বিক্রি করে, যারা নেশাগ্রস্ত, নেশা আসক্ত, নেশা করে, তাদেরকে প্রতিরোধ করুন। এলাকার মানুষ শান্তি থাকার প্রতিশ্রুতি নিন, শান্তি থাকার চেষ্টা করুন, সকলকে শান্তি রাখার চেষ্টা করুন। যেন এলাকায় এমন কোনো ওটা না ঘটে, কোনো মার বুক যেন না খালি না হয়। সকলে মুশারফ ভাই দুজন দোয়া করবেন। উনি সম্ভবত এখন ঢাকা মেডিকেল আছে, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। আর আমরা খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।